আল্লাহ বলছে, বান্দা শোনো, তাম জাহান আমি তোমার জন্য বানিয়েছি, আর তোমাকে শুধু আমার জন্য বানিয়েছি। সারে দুনিয়া তেরে লিয়ে, তু সিরফ মেরে লিয়ে। এক বড় বুজুর্গ বলছে, যুবক তুমি মনে রেখো, তুমি দুই দুর্বলতার মাঝখানে আছো। তোমার শিশুকাল দুর্বল, তোমার বৃদ্ধকাল দুর্বল। দুই দুর্বলতার মাঝখানে অল্প কিছু সময় তুমি শক্তি নিয়ে আসো। সেই শক্তির সময়টাই হচ্ছে যৌবনকাল। যদি কিছু করতে হয় শক্তির টাইমেই করো। নিজেকে গড়লে শক্তি থাকতেই গড়ো, নিজের আখিরাত সাজাইলে শক্তি থাকতেই সাজাও। হয় তুমি পিছনের দিকে শিশুকালে আর যাইতে পারবা না, আর বৃদ্ধকালে পৌঁছে গেলে দুর্বল হয়ে যাবে, তখনও আর পারবা না, অথবা কবরে চলে যাবে। মৃত্যু তোমার চোখের নড়াচড়া বন্ধ করে দিবে। মৃত্যু তোমার কানের শ্রবণ শক্তি স্তব্ধ করে দিবে। মৃত্যু তোমার ঠোঁটের নড়াচড়া বন্ধ করে দিবে। মৃত্যু তোমার জবানের শব্দ উচ্চারণ আওয়াজ বন্ধ করে দিবে। মৃত্যু তোমাকে তোমার কণ্ঠস্বর স্তব্ধ করে দিবে। মৃত্যু তোমার জিহ্বার সব স্বাদ বিনষ্ট করে দিবে। অচিরেই রূহ চলে যাবে, আর কিছুই থাকবে না তোমার। না কানের শ্রবণ শক্তি, না নাকের ঘ্রাণ শক্তি, না চোখের দৃষ্টি শক্তি, না চামড়ার অনুভব শক্তি, না পায়ের চলার শক্তি, না কল্পনার বিবেকের দিমাগের চিন্তা ফিকিরের শক্তি, কিচ্ছু থাকবে না। আল্লাহর নবী এটাই বলছেন, সব কিছু নষ্ট করে দেয়, মিনিটে স্তব্ধ করে দেয় যেই জিনিস, সেই মৃত্যুকে বারবার স্মরণ করো, বারবার স্মরণ করো, বারবার স্মরণ করো। গুরুত্ব দিলেও হায়াত শেষ, খামখেয়ালি করলেও হায়াত শেষ। কাজে লাগাইলেও জিন্দিগি শেষ, কাজে না লাগাইলেও জীবন শেষ। বাসর রাতও ভোর হয়, জেলখানার রাতও ভোর হয়। কষ্ট আর মুসিবতের রাতও শেষ হয়, আনন্দ আর ফুর্তির রাতও শেষ হয়। গভীর রাতে আইসো বান্দা, চোখের এক ফোঁটা পানি দিও আমারে, আমি পুরা ধুয়ে মুছে সাফ করে দেব। এক ফোঁটা পানি দিয়েই 90 বছর মাফ করে দেব। সাগর পানি লাগবে না, মোটরের পানি লাগবে না, এক ফোঁটা চোখের পানি অনুতপ্ত লজ্জিত হয়ে এক ফোঁটা পানি দিও আমারে, আমি এক ফোঁটা পানি দিয়ে জিন্দেগির গুনাহ সাফ করে দেব। মাটির বিছানায় ঘুমাইলে কিছু হয় না রে বাপ, কিন্তু সেজদা ছাড়া ঘুমাইলে বিপদ হবে রে বাপ। আপনার ছেলে যদি মাটির বিছানায় ঘুমাইতো অসুবিধা হতো না, যদি ফজরের নামাজ পড়তো। আর লাখ টাকার যদি পালঙ্কেও ঘুমায়, অথচ ফজরের নামাজ পড়ে নাই, তো বিপদ হবে। কখনো উঁচু স্তরের লোকদের দিকে তাকাবে না। যার উঁচু বাড়ি আছে, তোমার চেয়ে উঁচু বাড়ি আছে, তোমার চেয়ে বড় গাড়ি আছে, তোমার চেয়ে বেশি টাকা আর্ন করে, ওদের দিকে দেখবে না, ওদের দিকে চোখ দিও না। বরং তোমার চেয়ে নিচে যারা আছে, দরিদ্র যারা, তোমার চেয়ে যারা দরিদ্র, ওদের দিকে তাকাও। তাহলে তুমি আল্লাহর নিয়ামতের শুকরিয়া আদায় করতে পারবে ইনশাআল্লাহ। জীবন এমন ভাবে পরিচালনা করে, মানুষের কাজ করবেন, মানুষের সাথে কখনো অভদ্র আচরণ করবেন না। হিন্দু হোক, বুদ্ধ হোক, খ্রিস্টান হোক, মানুষকে মানুষের সম্মান দেবেন। কোন রিক্সাওয়ালা সুইপারের সাথে কখনো তুই তুকারি করবেন না। ভালো বংশের পোলাপাইন কখনো মানুষের সাথে বেয়াদবি করেন। এটা হলে কি হবে? আপনার জীবন এনার্জেটিক হবে। আপনার জীবনে দুই ধরনের এনার্জি দরকার। কয় ধরনের এনার্জি? দুই ধরনের। দুনিয়া যদি এখানে থাকেন, এখানে কিছু জিনিস তো আপনার দরকার হবে। টাকা দরকার হবে, খাওয়া দরকার হবে, মা বাবা আত্মীয় স্বজন দরকার হবে, কিন্তু আপনার টার্গেট কোনটা? আপনার টার্গেট কিন্তু এখানে কেউ না। এটা এতই কঠিন দুনিয়া। এই মুহূর্তে যদি আপনি দুনিয়া থেকে চলে যান, 3 দিন পর্যন্ত, 4 দিন পর্যন্ত পৃথিবী আপনাকে স্মরণ রাখবে। এরপরে পৃথিবী আপনাকে এভাবে ভুলে যাবে, মনে হবে আপনার মতো কোনো মানুষ এই ধরার মধ্যে কখনো আসেই নাই। কোরআনুল কারীমের মধ্যে আছে, জাহান্নামী জাহান্নামের মধ্যে জ্বলতে জ্বলতে অস্থির হইয়া শেষ পর্যন্ত চিৎকার করে বলবে, আল্লাহ, এই কষ্ট দেওয়ার চাইতে
আমাকে মৌত দিয়ে দাও, মৃত্যু দিয়ে দাও। আল্লাহ বলবে লা ইউখদা আলাইহিম ফায়ামুতু। না রে বান্দা, এখানে মৃত্যুর কোনো ফয়সালা নাই, এখানে মৃত্যুর কোনো সিদ্ধান্ত নাই, তোমাকে এভাবেই জাহান্নামের আযাব ভোগ করতে হবে। দুনিয়া কত ক্ষমতা ধরকে মাটির নিচে ফেলায় দিছে, দুনিয়া কত সম্পদ আলাকে মাটির নিচে ফেলে দিছে, দুনিয়া কত সুন্দরী নারীকে মাটির নিচে ফেলায় দিছে, মাটির সাথে রেজা রেজা করে ফেলছে। আজ আর চেহারা নাই, আজ আর রূপ নাই, আজ আর যৌবন নাই, আজ আর ক্ষমতা নাই। এমন বাদশা ছিল পৃথিবীতে যার হাতের আঙ্গুলের ইশারায় মানুষের গর্দান উড়াইয়ে দিত, যার হাতের ইশারায় উঠত মানুষ, বসত মানুষ। আজ বাদশারা নাই, আজ সম্পদওয়ালারা নাই, আজ মালওয়ালারা নাই। দুনিয়া কাউরে থাকতে দেয় না, কাউরে না দোস্ত। এই জামানার কথাই নবীজি বলছেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তোমাদের সামনে এমন একটা যুগ আসছে, নবীজি বলছেন জামানা সবরিন, কঠিন জামানা, যে জামানায় ঈমান নিয়ে চলাটা হবে হাতের মধ্যে আগুন নিয়ে চলার মতো। নবীজি বলছেন ওই সময়ে সাহাবী জিজ্ঞাসা করছেন, ইয়া রাসূলুল্লাহ, আমি ওই সময় কি করব? ওই সময় আমি কি করব? আমাকে কি পরামর্শ দিচ্ছেন? নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, হে আমর ইবনে আস, তুমি ওই সময় বাড়িতে অবস্থান করো, বাসায় থাকো, বিনা প্রয়োজনে বাড়ির বাইরে এসো না। ওই সময় তুমি নিজের পাপের জন্য আল্লাহর কাছে ক্রন্দন করতে থাকো, বিনা প্রয়োজনে বাড়ি থেকে বের হয়েও না। বুখারী মুসলিমের হাদিস, আল্লাহর নবী বলেছে চারটা কালেমা একবার বলা, একটা কালেমা আপনি বলেন সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন এই চারটি কালেমা একবার বলা পৃথিবীর যত কিছুর উপরে সূর্যের আলো পড়ে সবটার যা দাম, আমি রাসূলের কাছে তার চাইতে বেশি দাম। মাহে রমজান সামনে, এতটা কাছে, জীবনের পরিবর্তনের একটা বড় সুযোগ। জীবনটা কাজে লাগান, হায়াতটা কাজে লাগান। যুবক ভাই তোমরাও বদলাও, মুরব্বী বাবা আপনারাও বদলান, পর্দার আড়ালের মা বোনদেরকেও ফেরাবার চেষ্টা করেন, সবাই গুনাহ থেকে ফিরতে চেষ্টা করেন। মাহে রমজানের যখন চাঁদ উঠে, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ফেরেশতা ডেকে ডেকে বলে, ইয়া বাগিয়াল খাইরে আকবি, হে নেক কাজের আগ্রহীরা এগিয়ে আসো। 365 দিনে খোদার এক বছর কোনদিন ফজরের নামাজ পড়লা না, অথচ তোমার মা বাপ জীবিত ঘরে আছে, ওরাও তোমারে কোনদিন ডাকলো না। এভাবে প্রতিটা ভোর তোমার জীবন থেকে সেজদা ছাড়া চলে যায়, অথচ কিতাবের মধ্যে আছে সকালবেলার কুত্তা আল্লাহর কাছে বলে, মাওলা এই চোখে যেন আমি প্রথম কোনো বেনামাজিকে না দেখি। তোর মতো নাফরমান কুত্তাও দেখতে চায়, তোরে কুত্তা ঘৃণা করে,